वास अथ किनु प्रजुक्त्याय पापं चरति पुरुष अनिच्छन्नपि वैष्णय बलादेव नियोजित। अर्जुन कृष्णের কাছে জিজ্ঞাসা করছে যে অথ কেন প্রযুক্তিয়ায় পাপম চরতি পুরুষ অনিচ্ছান্নপি বৈষ্ণব বলাদেব নিয়োজিত। হে কৃষ্ণ, এই যে পাপ পুরুষ রয়েছে, তো আমি পাপ কাজ করতে চাই না, কিন্তু অনিচ্ছান্নপি অনিচ্ছান্নপি ইচ্ছা নাই বলাদেব নিয়োজিত, বলপূর্বক আমাকে পাপ কর্মে কি করছে, নিযুক্ত করছে। আমরা কি করছে, জোর করে আমরা পাপ করতে চাই না, কিন্তু তারপর জোর করে পাপ কর্মকে করাচ্ছে। বলাদেব নিয়োজিত মিন্স যার বল বেশি, আমার বল কম, যার বল বেশি সে যদি, যার সবল আর দুর্বল, সবল যদি দুর্বলকে জোর করে কোনো কাজ করে, দুর্বল কিছু করা আছে। বলাদেব নিয়োজিত মানে কি, বলপূর্বক, স্বেচ্ছায় না। অর্জুন বলছে আমি পাপম চরতি পুরুষ, একজন পাপ পুরুষ আছে, কিন্তু সেই পাপ পুরুষ আমাকে অনিচ্ছা, আমার ইচ্ছা নেই, পাপ করতে আমার ইচ্ছা নেই, কিন্তু বলাদেব নিয়োজিত, জোর করে আমাকে পাপ কাজ করাচ্ছে। অনিচ্ছান্নপি বৈষ্ণব বলাদেব, বলাদেব মানে জোর পূর্বক, বলপূর্বক আমাকে করাচ্ছে। আমি অনিচ্ছা, আমার ইচ্ছা নেই পাপ কাজ করতে। এখন ইন্টারনেটের যুগ, কত পাপ কর্ম রয়েছে ভিতরে, কিন্তু দেখা গেল যে ইন্টারনেট ছাড়া পাপ কাজ করতে চায় না, কিন্তু ওর ভিতরে আমি গত পরশুদিন কাজ ছিলাম খুলনাতে, তো আমি বলছি যে যারা যারা ছাত্র আছে বা অন্য যারা আছে, যে ঠিক আছে আমি 5 মিনিট দেখি একটু ফেসবুক, 5 মিনিট দিয়ে কত মিনিট চলে যায়, 50 মিনিট, 150 মিনিট। বলাদেব নিয়োজিত, ও চাইছে কতটুকু, করেছে কতটুকু, কি করলো, কি করলো, করেছে কে, হ্যাঁ ভগবান করেছে, ভগবানের কাজ নাই, ভগবানের যে ফেসবুক চালাবে, রাধারানী যতই বুঝবে ওটাই ঠিক আছে। বলাদেব নিয়োজিত, যত ধরনের আমাদের ডিভাইসের ভিতরে যত ধরনের পাপ কর্ম রয়েছে, সব খারাপ পিকচার দেখাও পাপ কর্ম, খারাপ জিনিস দেখাও পাপ কর্ম। আসরিক কর্ম আর দৈব কর্ম। আসরিক কর্ম মানে, আসরিক কর্ম মানে যে কর্ম করা নিষিদ্ধ, জোরপূর্বক সেই কর্ম করাকে বলা হয় আসরিক কর্ম। যে কর্ম করা কি নিষিদ্ধ, সেই কর্ম জোর করে করাকে বলা হয় আসরিক কর্ম। রাবণ যত রেপ করেছে সব জোরপূর্বক করেছে, ভৌমাসুর যত মহিলাকে ধরে, যত রাজকন্যাকে ধরে নিয়ে আসছে জোর করে, কিন্তু আমরা কৃষ্ণকে দেখিনি 16,108 জনের সাথে রাস মহিষী ছিল, হাজার কোটি কোটি গোপীদের সাথে রাস লীলা জোর করে, নাকি সব দৌড়ে চলে এসে কন্যা। বলাদেব নিয়োজিত, যতক্ষণ আমরা জড় জগতে আছি, আমাদের কে বলাদেব নিয়োজিত, কে বলপূর্বক নিয়োজিত করছে, পরের শ্লোক আমরা বলি। ভগবান বাচ, भगवान वाच कामयेष क्रोधयेष राजगुण समुद्भव महाशान महापाप्मा विद्येन विवैरिणाम। তাহলে কে জোরপূর্বক আমাকে, জোরপূর্বক এই পাপ কাজে নিযুক্ত করছে, কে? কাময়েষ, তাহলে আপনাকে জোরপূর্বক
কে পাপ কর্মে করছে, কি যুক্ত করছে? কাম। কাম যদি পরিপূর্ণ না হয় তখন কিসের উৎপত্তি হয়? ক্রোধ। আর কাম যদি পরিপূর্ণ হয় কাম যখন পরিপূর্ণ হবে তখন লোভের উৎপত্তি হয়। এজন্য কাম, ক্রোধ আর লোভ হচ্ছে কয়েনের একটি টপিক। কাম, ক্রোধ, লোভ এর ভাই বোন। কাম পরিপূর্ণ যদি না হয় ক্রোধের উৎপত্তি, আর কাম পরিপূর্ণ হলে কিসের উৎপত্তি? লোভের। কাম এসো, ক্রোধ এসো, বলপূর্বক নিযুক্ত করছে কে? কাম। কিন্তু এই কামের উৎপত্তি কোথায়? কাম এসো, ক্রোধ এসো, তারপরে কি? রজগুণ সমজগ। তাহলে কাম ক্রোধ আসছে কোথা থেকে? তাহলে আমাদের যে বালাদেব নিয়োজিত এর সোর্স কি? এর মূল উৎস কে? হ্যাঁ, রজগুণ। এই যে জোরপূর্বক আপনাকে পাপ কর্মে নিয়োজিত করছে কে? রজগুণ। কাম এসো, ক্রোধ এসো, রজগুণ মহাশান মহাপাপমা। আর এই যে আপনি জোরপূর্বক পাপ করছেন, কি পাপ করছেন? হ্যাঁ, মহাপাপ, শুধু পাপ, মহাপাপমা। আর এই কাম আর ক্রোধ যা উৎপত্তি হচ্ছে রজগুণ থেকে, এটা আমাদের কি? আমাদের জীবের সে বন্ধু না মিত্র না এর পরের পরে বলছে মহাশান মহাপাপমা বিদ্যি এনামি বৈরি নাম। বৈরি মানে কি? তাহলে কাম আর ক্রোধ মহাপাপ, রজগুণ থেকে মহাপাপ করবে। আর সেই রজগুণ থেকে উদ্ভূত জিনিস আমাদের জীবের জন্য সেটা কি? শত্রু। বুঝা গেল? তাহলে কাম, কাম আমাদের কি বন্ধু না শত্রু? এটা বলছে কৃষ্ণ নাকি? কারোর ভিতরে কাম জাগ্রত হলে তার আনন্দ হয় না, তার সে দুঃখী হয়ে যায়, ভয় পায়। হ্যাঁ, ভয় পায় না, দুঃখ আনন্দ হয়। কাম আনন্দ হলে, কাম জাগ্রত হলে ভয় পায়। ছেলে পিছিয়ে মেয়ে পিছিয়ে দৌড়ায় গে। কাম আনন্দ হলে ভয় পায়। মাতাজিরা ছেলে ঘুরে বেড়ে তারপর দেওয়ার বিয়ে করতাম। মাতাজিরা ব্রহ্মচারী থাকতো, ছেলেরা ব্রহ্মচারী থাকতো। কাম মানুষকে আনন্দ দান করে, কিন্তু এই কাম হচ্ছে আমাদের শত্রু। এই জড়জগতে আমরা আছি কেন? এই জড়জগৎকে বলা হয় মৈথুনাগার। কি বলা হয়? মৈথুনাগার। আগার মানে ঘর। যেমন দুঃখ আলয়, কারাগার, মৈথুনাগার, কারাগার, মৈথুনাগার। যে কামকে তুলনা করেছে শিকলের সাথে। আমরা পরে যাবো, আরো দেখবেন না। কিন্তু এই শিক্ষাটা কোথাও নাই, না আছে ইউনিভার্সিটিতে, না আছে পরিবারে। যেন আগে গুরুকুলে প্রথম থেকে শিক্ষা দেয়। কেন গুরুকুলে শুধু পুরুষ আলাদা, বাচ্চারা আলাদা থাকতো, পুরুষ বাচ্চারা, মাতাজিরা আলাদা থাকতো? কেন থাকতো? এই একটাই কারণ, যে শত্রু ও অনুভব করবে যে কাম শত্রু। এর আগে গুরুকুলে 25 বছর থাকার পরে গুরুর আদেশ নিয়ে গৃহস্থ আশ্রমে যেত, কিন্তু তাকে কাম বিচলিত করতো না। আমাদের ভালো করে ভালো করে বুঝতে হবে। এই জন্য কাম যখন যে কোনো মানুষের কামের উৎপত্তি হলে, এই যে কোনো সাপোজ কোনো মেয়ে কোনো ছেলেকে ইনভাইট করেছে যে চলো ঘুরতে যায়, কিসের উৎপত্তি হয়েছে? তো কি বলবে? আমি ভয়তে আসতে পারছি না, বলবে না? দুবাই ভালো সেন্টের মেরে আসবে। কোনটা শত্রু? কোথায়?
ভেরি প্র্যাকটিক্যাল কথা। কিন্তু গীতা কি বলছে, কৃষ্ণ কি বলছে, কাম হচ্ছে গিয়ে আমাদের বৈরী না, শত্রু। আর জীব এই জগতে আছে শত্রুর জন্য, কিন্তু জীব স্থির তাকে কি মনে করছে। দেখেন এই জন্য ব্রহ্মচারী আশ্রমে কাম নিষিদ্ধ, বানপ্রস্থ আশ্রমে কাম নিষিদ্ধ, দেন সন্ন্যাস আশ্রমে কাম নিষিদ্ধ, গৃহস্থ আশ্রমে শুধুমাত্র সন্তান উৎপাদনের জন্য ভগবান বলছেন অহং কামস্মি। যে যদি কেউ কৃষ্ণ ভক্ত সন্তান উৎপাদনের জন্য এই কাম ভগবত সেবায় নিয়োজিত করে, ভগবান হচ্ছে সেই কাম নিজে সার। আমাদের ভালো করে জানতে হবে দর্শন। কিন্তু ভগবান বলছে যে ভাই বিদ্যা নামি বৈরী না। এই শিক্ষাটা খুব গুরুত্বপূর্ণ। কি ধরনের শিক্ষা আমরা জানছি? কাম বিশ্ব প্রদেশের রজগুণ সম্বন্ধ মহাশয় মহাত্মা বুঝে না। তাহলে আপনারা যে ভক্তি জীবন পালন করছে কি জন্য? যারা ভক্তি জীবন পালন করে না, যারা ভক্তি জীবন পালন করে, পার্থক্য কি? প্রভাত যে সকালে উঠে মঙ্গলারতি করেন, ষোলামালা জপ করেন, প্রসাদ পান, শাস্ত্র অধ্যয়ন করেন, তত্ত্ব শ্রবণ করেন, ভগবানকে অর্চন করেন, কি জন্য? কি জন্য? হ্যাঁ, কি জন্য? যেহেতু কথা বলেন, মানে চুপচাপ থাকা তুমি দিয়েছে নাকি? এই কামকে প্রেমে পরিণত করার জন্য, এই শত্রুকে সুযোগে পরিণত করার জন্য। এই কাম আমরা দেখবো পরের সঙ্গে চাই, আমি বলবো এরপরে চেতন চেতন। এই কামের কেমন বৈশিষ্ট্য কেমন শোনে? ধূমেন প্রিয়তে বহি যথা দর্শমলেন চ যথা উলম্বন অপৃত গর্ভ তথা তেন ইদম অপৃতম। যার জন্মগ্রহের সর্বময়। কাম বিভিন্নভাবে জীবের দেহে অবস্থান করে। যেমন গর্ভ জরায়ু দ্বারা গর্ভ দ্বারা আবৃত থাকে, ধুলা দর্পণের দ্বারা আবৃত থাকে, আর অগ্নি ধোঁয়া দ্বারা আবৃত থাকে। তো অগ্নি ধোঁয়া দ্বারা আবৃত থাকে হচ্ছে আমরা যারা মনুষ্য তাদের জন্য, আর পশুদের জন্য হচ্ছে, পশু পাখি এদের জন্য হচ্ছে দর্পণ ধুলা দ্বারা আবৃত, আর গাছের জন্য হচ্ছে জরায়ু গর্ভ দ্বারা আবৃত। এই গাছের কি নাই? চেতনা নাই। 5 প্রকার চেতনা আছে, আপনারা জানেন। ফার্স্ট হচ্ছে আচ্ছাদিত চেতনা। আচ্ছাদিত চেতনা কার? গাছে, বলতে পারে না কিছু। দেন সংকুচিত চেতনা। সংকুচিত চেতনা কারা? পশু পাখি। দেন মুকুলিত চেতনা কারা? মনুষ্য রূপ পেয়েছে কিন্তু পশুর মতো জীবন যাপন করে। কি চেতনা? মুকুলিত। যারা ভক্ত তারা বিকশিত চেতনা, আর যারা শুদ্ধ ভক্ত পূর্ণ বিকশিত চেতনা। তেমনি কাম, এই যারা ঘাস তাদের এরকম জরায়ু গর্ভ দ্বারা আচ্ছাদিত। দেখা যায় না, মায়েদের গর্ভ দ্বারা সন্তান হয়, দেখা যায় শুধু সাপোজ পেটটা উঁচু হয়েছে, কিন্তু বাকি কিছু দেখা যায় না। কোথায় আছে সন্তান, কি আছে, কিছু দেখা যায়। এই গর্ভে জরায়ুর ভিতরে যে থাকে, গর্ভ দ্বারা আচ্ছাদিত থাকে, এত গভীর। হ্যাঁ, যত পাতলা তত চেতনা উন্নত, আর যত গভীর আবৃত বেশি তত চেতনা প্রসিত। যেমন সেকেন্ড হচ্ছে আয়না, দর্পণ। আয়নার উপরে যদি একদম খোলা করতে 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 অবস্থা খারাপ হয়ে যায়, তো আয়না এখন দেখা উঠাইলো আর আপনার চোখ মুখ দেখতে পাবেন, হয় না? কিন্তু অগ্নি কি দ্বারা আচ্ছাদিত? ধোঁয়া দ্বারা। আপনারা যদি কাঠের চুলা ইউজ করেন, কাঠ ভিজে আছে, তো যখন ধোঁয়া হয়, অগ্নি আছে না নেই? আছে। অগ্নি কম বেশি কি তখন কি করে? হ্যাঁ,
যখন ধোঁয়া বেশি অগ্নি কম কি করে তখন? আরে যারা ইয়াং ওরা তো জানবে না, আপনারা বলেন, ওরা তো এখন গ্যাসের চুলাই রান্না করে, ওরা জানবে যে অগ্নিতে কি হবে। আপনারা তো বলেন হ্যাঁ ফু দিয়ে নাই বাতাস দিয়ে চেষ্টা করবে না, তো বাতাস দিয়ে যত চেষ্টা করতে থাকবেন এক সময় কি হবে, কি দেখা যাবে, কম ধোঁয়া কম জ্বলবে বেশি কি। তেমন এই ভক্তি জীবন করা মানে ওই অগ্নিকে বাতাস দিয়ে কি তৈরি করা, কি সরিয়ে দেওয়া, ধোঁয়া সরিয়ে। তাহলে আমরা চেতনা ওই জায়গায় দিতে পারবো। তখন কাম কাম আমাদের সব থেকে কাম যত মানুষের পক্ষে জড় দেহ আছে আমার কাম আছে, মনে করবেন না যে কাম নাই, কাম থেকে আমরা নিবৃত্ত হয়ে গেছি। বিবাহের সাথে কামের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিসের সাথে সম্পর্ক কামের, কিসের সাথে? হ্যাঁ কিসের সাথে সম্পর্ক? আমি এসব বলেছি হ্যাঁ হ্যাঁ দ্যাটস এ পয়েন্ট। কাম এসে তো প্রদেশ বলছে না, কাম এসে প্রদেশ বিবাহ পুনর্সমবিত এরকম বলেছে না? সে আপনি গৃহস্থ হন, ব্রহ্মচারী হন, বানপ্রস্থ হন, রজগুঞ্জন নাই, তার কি নাই, সে যে আশ্রমে, আশ্রমে তার বিষয় না, বিষয়টা কি ভূত। এই জন্য আমরা দেখি যে আশ্রমে গৃহস্থ আশ্রমে মহান মহান বৈষ্ণব আছে, মহান মহান বৈষ্ণব আছে, যারা অনেক অনেক ব্রহ্মচারী থেকে অনেক উন্নত, কারণ তারা কি হয়েছে ভূত থেকে উত্তীর্ণ হয়েছে। আবার অনেক ব্রহ্মচারী আছে অনেক গৃহস্থ থেকে উন্নত, আবার অনেক ব্রহ্মচারী আছে সন্ন্যাসী থেকে উন্নত। এটা ডিপেন্ড করে সম্পূর্ণ কিসের উপরে, যে কে কত এই রজ তম সত্য উত্তীর্ণ হয়েছে। আর ভূতরা যত প্রভাবিত তত কাম ক্রোধ ঠেকাতে পারে, এজন্য আমাদের ভালো করে জানতে হবে। সেই জন্য ভক্তি জীবন হচ্ছে বাতাস দেওয়া। প্রভু তাৎপর্য লিখেছেন, তাৎপর্য লিখেছেন বলছেন যে ধূম আচ্ছাদিত আগুনকে খুব সাবধানতার সঙ্গে হাওয়া দিতে থাকলে তা যেমন একসময় প্রজ্বলিত হয়ে ওঠে, তেমনি মানুষ তার অন্তরে ভগবত ভক্তির আগুন জ্বালিয়ে তুলতে পারে। এইভাবে মনুষ্য জীবন, মনুষ্যের জন্য জীবের জন্য জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার একটা পরম সুযোগ। মনুষ্যের জন্য লাভ করার ফলে জীব তার শত্রু, জীবের শত্রু না এই পার্টি, না ওই পার্টি, না ও, না এ, না আমার ভাই ব্রাদার, অমুক কেউ না। জীবের প্রধান শত্রুকে নিজের পাপ, অন্যের পাপ না, নিজের পাপ। প্রবাদ হিসেবে বলছেন শত্রু কাম প্রবৃত্তিকে, এক হচ্ছে কাম প্রবৃত্তি, প্রবৃত্তি মানে কি স্বভাব, এই প্রবৃত্তিকে জয় করতে পারে আর তার সম্ভব হবে যথার্থ তত্ত্বাবধানে কৃষ্ণ ভাবনা অনুশীলন করার মাধ্যমে। বুঝা গেল? এই জন্য আমাদের কামের প্রভাব যার যত বেশি, সে তত কৃষ্ণ ভাবনামৃত ভক্তি তার তত দুর্বল। যার যতটুকু কাম থেকে মুক্ত তার ভক্তি তত দৃঢ়। যে সব অন্তর্গত পাপাম জানানাম পুণ্য কর্মনাম এ দন্তম নিমুক্তম ভজতে মন্দির করে দৃঢ়ভাবে ভজন করতে পারবে। যে সব অন্তর্গত পাপাম, কাম মানে কি, কোন কাজে লিপ্ত হবে? কাম থাকলে পাপ কাজে, খারাপ মানে পাপ কাজে। আগে বলছি না অতক্ষণ প্রযুক্তাম পাপম চরিত পুরুষ অনিচ্ছা নামে বাসনা বলা দেওয়া নিয়ে যেত। পাপম চরিত পুরুষ জোরপূর্বক করবে, জোরপূর্বক পাপ কাজ করা হবে, দেখে কাম এসব প্রদর্শন রাজযোগ্য। আমাদের ইয়ে করে ভালো করে বুঝতে হবে। এই জন্য কৃষ্ণ ভাবনামৃত কি আছে, যে সব অন্তর্গত পাপ জানা পুণ্য কর্ম, যে পুণ্য কর্ম করতে থাকে অযোধ্যা দেখবে সে তমগুণ রজগুণ থেকে উপরে কোন গুণে গেল? সত্যগুণ। যত সত্যগুণে থাকবে তার এর থেকে নিবিত সে দৃঢ়ভাবে ভজন করতে পারবে। আর রজতম গুণ যত থাকবে দৃঢ়ভাবে ভজন করতে পারবে না। মঙ্গলতে একদিন উঠবে, সে রজগুণের স্বভাব হচ্ছে শুরু পরে, শুরু করবে সঙ্গে সঙ্গে শেষ, দেরি হবে। আর তমগুণের স্বভাব কি?
ও শুরুই করতে পারবে ওটা তো পিছাবে আজকে না কালকে কালকে না বিকেলে ও পিছাবে অনেকে কমান পড়ে গেছে না হাসতেছে প্রশ্ন কমান পড়ে গেছে সবার জীবনে কমান আছে আমি বলছি যে আমার কমান নেই বা আমার জীবনে হচ্ছে সত্যগুণ এই জন্য বিষ্ণুর কাছে হচ্ছে সত্যগুণ রজগুণা থেকে ব্রহ্মা সৃষ্টি সৃষ্টি তো অন মোমেন্টের বিষয় ধ্বংস অন মোমেন্টের বিষয় এবং পালন যত জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই পালন করতে গেলে সত্যগুণ লাগে রজগুণে পালন করতে পারবে তমগুণে রজগুণে জানে শুরু করবে আজকে না অনেক সময় স্টুডেন্টের রেজাল্ট খারাপ হয়েছে একদম পরের দিন থেকে পড়তে বসে আর কোথাও যেতাম না এমন শুরু করে 3-4 দিন যায় আস্তে আস্তে আগে জায়গায় যেতে হয় আর তমগুণ মানে ও শুরু করতে হবে ঠিক আছে আজকে না কালকে করবে সকাল না ইংলিশে বলে পসপানিং তমগুণ মানে পসপানিং টেন্ডেন্সি আর যত পসপানিং টেন্ডেন্সি তত ক্রাইসিস আসবে যেমন ধরেন আপনার অ্যাপেন্ডিসাইটিস হয়েছে ডাক্তার বলেছে আপনি 3 মাসের ভিতরে অপারেশন করে ফেলবেন কিন্তু আপনার সময় নেই এই ওই বিভিন্ন কাজে ব্যস্ত আপনি সেটা করবো আগামী মাসে করবো আগামী মাসে আরো ব্যস্ত দেন হলে আগামী মাসে করবো পরের মাসে করবো পরে দেখবেন পরের মাসে পুরো ছাত্র আন্দোলনের পুরো সব বন্ধ হয়ে গেছে তখন কি করবেন লাস্টের দিনে আপনার দেখলো যে 48 ঘন্টা আছে ডাক্তার বলে দিলাম এর ভিতরে যদি আপনি অপারেশন না করেন তত লাস্ট হয়ে যাবে যত পসপোনিং করবেন তত আপনি কিসে পড়বেন ক্রাইসিস যদি সত্য গুণের ব্যক্তি কখনো পসপোনিং করে না এজন্য ক্রাইসিসে পড়ে রজগুণ ব্যক্তি ও সবসময় পসপোনিং করবে তমগুণ ব্যক্তি তো পসপোনিং মানে কি ও দেখা গেল সকালেরটা রাত্রে করবো তাও চিন্তা করবে কালকে করবো তমগুণ ব্যক্তির ভালো উদাহরণ আছে তমগুণের ব্যক্তি হচ্ছে পরীক্ষার ও পড়াশোনা হোল সেমিস্টার পড়বো না কদিন আগে পড়বো পরীক্ষার আগে 2 দিন আগে পড়বো আর পড়বো আর রজগুণা ব্যক্তি কি করবো প্রথমে কয়েকদিন পড়বো পড়ে আবার ব্রেক নিব আবার যখন দেখা শুরু হবে আবার শুরু করবো আবার ব্রেক নিব আবার যখন দেখতে চাপ আসবে আবার শুরু করবে আবার ব্রেক নিব এই শুরু ব্রেক স্টার্ট দিবে ব্রেক করবে স্টার্ট দিবে ব্রেক করবে স্টার্ট দিবে গাড়ি কত চলবে আর সত্যগুণা ব্যক্তি ওই এভরিডে ও বড় নিব না ওর থাকবে যে ঠিক আছে আমি আমার 4 মাসের সেমিস্টার তখন যে কটা সাবজেক্ট আছে প্রতিদিন কত করে পড়তে হয় 1.5 ঘন্টা করে তো ও লিখে দিবে ঠিক আছে আমি প্রতিদিন 1.5 ঘন্টা করব আর শুক্রবার আমি 3 ঘন্টা পড়ব যদি কখনো আমার হেলথ ক্রাইসিস হতে পারে অসুস্থ হতে পারে হয়তো বাড়ি যেতে হতে পারে বা ব্যাড হিসাবে ডিফিকাল্ট সার্চ করে জন্য ও একটা টাইম পিরিয়ড রেখে দিবে যদি সে ফেলিওর হয় তো ওই টাইমে সেটা খাবার পাবে দ্যাটস দ্য সত্য না যে রজনের কোনো ভয়ঙ্কর জিনিস যে পূর্বদ আমাদেরকে তো সুন্দর করে অনন্দ করে ছাত্ররা মনে করে মা বাবা মনে করে আরে এত কম বয়সে মালা ধরা দিচ্ছে বলে না মা বাবারাই তো বেশি এখন সমস্যা ইয়াং জেনারেশনের মালা নেয় বুড়া হয়ে গেছে ভোগের সময় এখন কেন ট্যাকে চলে গেল কিন্তু জানছে না তো যে ছেলে পরে কি হবে একবার রাবণ এই স্টোরি আমি বলেছি আগে একবার রাবণ যজ্ঞ করতে গেছে যজ্ঞ করছে নিজে বড় যজ্ঞ করছে ইয়ে নিয়ে এসে ব্রাহ্মণদের নিয়ে আসছে পরে অগ্নির যজ্ঞে তো অগ্নি দিতে হয় আর অগ্নির ওয়াইফের নাম সোহা তা সোহা বলছে আরে এত বড় যজ্ঞ আছে আমি তোমার সাথে যাবো বলছে আরে রাবণের যজ্ঞ তুমি যাই না সমস্যা আছে মাতাজিরা তো একটু অল্প বুদ্ধি সম্পন্ন হয় একবার যদি আবদার শুরু করে তো থামে না সত্যি এরকম করেছিল যে কি করলো পরে কি করতে এলো দেবতা করতে এলো আপনাদেরকে ছোট করছি না শাস্ত্রে যা বলছে তাই বুঝে পড়ে দেখে চলতেছে প্রবাদ যে লিখেছে অল্প বুদ্ধি সম্পন্ন তো এখন আসছে সোয়া রাবণ যখন বসছে মন্ত্রদের সোয়া দেওয়া শুরু করেছে তো রাবণ দেখে যে আরে সুন্দরী মাতাজি বসে আছে ও তার মন্ত্রও নাই এদিকেও নাই ওদিকেও নাই এখন এই দিকে অগ্নি চিন্তা করছে আরে তো নজর পড়ে গেছে এখন কি করা
এখন সোয়া কি করা গেছে, দৌড়ানো শুরু করেছে, আর রাবণ যোগ্য দিয়ে সোয়ার ভিতরে দৌড়ানো শুরু করেছে। হাসছে জায়গা, এটা হাসার জায়গা। 65,000 বছর তপস্যা করার পরেও বিশ্বামিত্র মুনি এর জন্যই তো বেচারা আবার সৌভারি মুনি চিন্তা করলো উপরে যাওয়ার চেষ্টা করতে হবে, জলের তলে যায় আরো সমস্যা হলো, উঠিয়ে 50টা বিয়ে করলে একবারে। কত কঠিন জিনিস। আপনারা তো দার্শন ভাবে বোঝেন না, হয়তো আপনারা সরল এই জন্য বুঝতে পারেন না, কিন্তু আপনি সারা পৃথিবী দেখেন এটার উপরে চলছে পৃথিবী। আপনারা বলেন আপনার প্রভু যে সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে কিসের দিয়েতে বলেন, কিসের দিয়েতে? এই কামনা বাসনা করতে পারছেন আপনার বাচ্চা এই কি জন্য কষ্ট করবে বেচারা, কি কষ্ট আছে। চতুষ্কোণকে যখন প্রথমে দিয়েছে ব্রহ্মা তৈরি, মানে ব্রহ্মা যখন চতুষ্কোণকে সৃষ্টি করেছে, তো প্রথমে বলছে না আমি এই সংসার জীবন দিতাম। তো ব্রহ্মা দেখলো আরে বাবা, প্রথমেই পূজা সৃষ্টি করার জন্য 4 সন্তানের তৈরি করলাম, কেউ সংসারে যাবে না, তাই পূজা সৃষ্টি করবো কি করে? দিয়ে দিল অভিশাপ প্রথমে চতুষ্কোণ। পরে চিন্তা করলো আরে যেটা বানাই সেটা কি আবার চতুষ্কোণ মতো হয়ে যায় কিনা, এই জন্য কি করলো ব্রহ্মা এই খাম বীজ প্রথমে দিয়ে দিল। যদি প্রত্যেক পুরুষ দেখবেন যতই মাতাজি অশুদ্ধ হোক, যতই সুন্দরী কালো হোক, যাই হোক, তার যৌবনে কোনো না কোনো পুরুষ তাকে কি করবে, পরেনা রূপের কি প্রেরণা চোখের পরে চালাও বলবে, হতেই হবে। প্রভাব দেখেছে তারপর যে তার কাছে শ্রেষ্ঠ সুন্দরী না যদি হবে তো এই সোমালিয়া থেকে শুরু করে নাইজেরিয়াতে বিয়ে হতে প্রভাবটা তারপর যে লিখেছে আপনারা বিচার করবেন, বিচার করলে চিত্র বাইরে বিচার করতে হবে। তো এই জন্য গুরুত্বপূর্ণ যে আমরা এর দ্বারাই কি জড়জগৎ থাকছে, এর দ্বারা এবার যাই দেখেন পরের শ্লোকে কি বলছে, আবৃতনম জ্ঞানম মতেন জ্ঞানী না নৈত্য বৈরী, নিত্য বৈরী না। সেই বৈরী মানে কি? শত্রু। তো কাম আমাদের কি কেমন শত্রু? কেমন শত্রু? নিত্য বৈরী না। নিত্য মানে কি? সব সময় আপনার সাথে আছে, এ না যে ঠিক আছে ভাষার বাড়ি শত্রু না, যে কখনো কখনো আসবে আর কখনো কখনো আসবে না। নিত্য বৈরী না, সব সময় শত্রু হোক না, শত্রু আমার সাথে আছে সব। বেচারা 65,000 বছর ধরে তপস্যা করে, 65,000 বছর কার সাথে ছিল? বিশ্বমিত্র মুনির কাছে ছিল। এই 65,000 বছর পরে একদিন জাগ্রত হয়ে গেছে, তো বেচারা তপস্যা শেষ। বুঝলেন? নিত্য বৈরী না। কাম রূপেণ পন্থেয় দুষ্প্রেরণ অনলেচ। বলছে হে পন্থেয়, দেখো এই কাম অতিরিক্ত অনলেচ। অগ্নি, যেমন অগ্নিকে পেট্রোল ঢেলে আপনি অগ্নিকে সন্তুষ্ট করতে পারবেন? কাম চিন্তিত করে কোনো কামকে কখনো সন্তুষ্ট করা যাবে না। এই জন্য এটাকে বলছে নিত্য বৈরীণ কাম রূপেণ, এই কামরূপ দুষ্প্রেরণ চির অতৃপ্ত, কখনো তৃপ্তি হবে না। অনলনচ, অগ্নির দ্বারা, অগ্নিকে যত আপনি পেট্রোল ঢালেন না যায়। এই জায়গায় প্রবাদ বলছেন, মনুস্মৃতিতে বলা হয়েছে যে ঘি ঢেলে যেমন আগুনকে কখনো নিভানো যায় না, তেমনি কাম রূপকের দ্বারা কখনোই কামে নিবৃত্ত হয় না। জড়জগতের সমস্ত কিছুর কেন্দ্র হচ্ছে যৌন সম্পদ। তাই জড়জগৎকে বলা হয় মৈথুনগর বা যৌন জীবনের শিকড়। সাধারণ কারাগারে অপরাধীরা খাঁচার মধ্যে আবদ্ধ করে রাখা হয়, তেমনি ভগবানের আইন অমান্যকারীও যৌন জীবনের শৃঙ্খলায় আবদ্ধ হয়। ইন্দ্রদীপকে কেন্দ্র করে জনসভ্যতার উন্নতি লাভের অর্থ বদ্ধযুদ্ধের জড়ম স্থিতির মেয়াদ বৃদ্ধি করা, তেমনি তাদের জেলখানার মেয়াদ বাড়াচ্ছে। তাই এই কাম অজ্ঞানতার প্রতি, যার দ্বারা জীবদের এই জড়জগতে আবদ্ধ করে রাখা হয়েছে। ইন্দ্রতৃপ্তি উপভোগ করার সময় সাময়িকভাবে সুখের অনুভূতি হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে
সে তথাকথিত সুখই সম্ভবকারী চরম শত্রু। যেই সংস্পর্শে যা ভোগা দুঃখ জন্য এবার স্পর্শ সুখ করবেন, ইমিডিয়েটলি আপনার কি আসবো? এই জন্য এই কামকে কি বলা হয়েছে? জাত মৈত্রাদি গৃহপতি সুখম ইত্যুচ্চ কণ্ডরব কররব দুঃখ দুঃখ নিহাত বিপত্তি বহু দুঃখ পাবে। চুল কাটলে কেমন লাগে? কণ্ডরব কররব মানে চুল না, চুল কাটলে কেমন লাগে? দেন ভালো লাগে, ভালো লাগতে চুল কাটতে পরে তখন চুল কাটতে ছেড়ে দেন, তারপরে কি হয়? শুধু জ্বলে না, ব্লাডও বেরোয়। আপনি যতটুকু চুল গিয়ে কি করেছেন না সুখ পেয়েছেন, এখন কি আর ওর পেছনে একটা লবণ ছিটাতে দিলে কি হবে? হচ্ছে নেহাত্রিক প্রান্ত বহু দুঃখ বাঁচো। দুঃখ এমন তেমন দুঃখ না, বহু দুঃখ বাঁচো। ভালো করে আমাদের এগুলো শিখতে হবে, তাহলে না আপনি বুঝবেন যে আমি যে ভক্তি করছি, আমি যে ভক্তি করছি না ঠিক মতো, এর কারণ কি, আর যে ভক্তি করছি তাতে আমি কতদূর যেতে পারবো। প্রভু এই জায়গায় দিচ্ছে কাম রূপে ন তন্ত্র দুষ্কর নগলছ, কখনো এই অগ্নি কখনো আপনি নিভাতে পারবেন না, কখনো আপনি এই জন্য আমরা চতুর্থ স্কন্ধে রঞ্জন করবেন। রঞ্জন বলেছে যে কখনো তৃপ্ত হয় না, 1000 বছর সঙ্গ করার ফলেও তৃপ্ত হয়। এরপরে বলছে ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি থাকে কোথায় জিনিস, এখন তো বুঝলেন ঠিক আছে, শত্রু সবই জানলেন, রজগুণ থেকে আসে, বাট এই কামের এই যে শত্রু আপনার কোথায় থাকে ওটা তো জানতে হবে। আর শত্রু নিত্য বলে নিত্য আছে কোথায়? বাড়িতে আছে, ঘরে আছে, খাটের তলে আছে, তার কি কোথায় আছে ওটা এখন জানতে হবে, তাই না? কোথায় আছে দেখবো আমরা। ইন্দ্রিয়ানি মনোবুদ্ধি অশ্বদিষ্ণম উচ্যতে এতৈতো ঈশো জ্ঞানম অভেদদেহিনাম। ইন্দ্রিয় সহ মন বুদ্ধি কামের আশ্রয়স্থল। তাহলে কোথায় কোথায়? ইন্দ্রিয় সহ মানে কয়টা ইন্দ্রিয় আছে? 5টা। কয়টা ইন্দ্রিয় আছে? 10টা। ইন্দ্রিয় কয়টা? 10টা। 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর দেন মন এবং বুদ্ধি। তাহলে ইন্দ্রিয় সহ মন আর বুদ্ধি এই সব জায়গায় কোথায় বাস করে? 10টা ইন্দ্রিয়তে আর মন আর বুদ্ধি। আচ্ছা ও জায়গা শত্রু দেখেন, ভগবান কিন্তু বলে দিল শত্রু কোথায় থাকে, এখন খুঁজি আপনি গুলি করে বেরিয়ে গেলেন। আর এই জন্য গুলি, এই যে গুলি করে মারবেন, এই জন্য প্রভুপাদ কি দিয়েছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই আছে বুলেট। যত মারতে থাকবেন তত কি করতে থাকবো, হ্যাঁ, অত তো প্রাণ যাবে। তাহলে ইন্দ্রিয় সমূহ মন বুদ্ধি কামে আসে, তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞান এই জায়গায় সুন্দর হচ্ছে মন আর বুদ্ধি। মন আর বুদ্ধি আর ইন্দ্রিয়, এই জড় এই জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় এগুলো হচ্ছে কি বলা হয়? জড় ইন্দ্রিয়। তো জড় ইন্দ্রিয়র কি নাই? এটা কি জড় না চেতন? জড়। তাহলে জড় ইন্দ্রিয় কি করতে পারে না? ডিসক্রিমিনেশন করতে পারে না, পার্থক্য করতে পারে না, মনও পার্থক্য নির্ণয় করতে পারে না। ধরেন একটা মেয়ে একে বলছে ছেলে, কিভাবে ছেলে? মন বলতে পারছে না কিন্তু, আবার এ বলছে ও মেয়ে, কিভাবে? এই যে পার্থক্য নির্ণয় করছে কিভাবে? প্রথমে জ্ঞানেন্দ্রিয় কি করবে? জ্ঞান আহরণ করবে। হ্যাঁ, জাস্ট লাইক ওই যে মোবাইল ধরে রাখছে না, ও কি করবে? প্রথমে পিকচার তুলে একদম পাঠিয়ে দেবে কার কাছে? মনের কাছে। ইন্দ্রিয় ব্লকে যেটা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, জ্ঞান আহরণ করে। চক্ষু দিয়ে পিকচার তুলে নেবে ইমিডিয়েটলি, শ্রবণ দিয়ে কথা শুনলো, এই সব কোথায় পাঠিয়ে দিল? মনের কাছে। মন তখন কার কাছে পাঠিয়ে দিবে? বুদ্ধির কাছে। আর বুদ্ধি তখন ইয়ে করবে, পার্থক্য নেবে আর ডিসিশন করবে। ও ডিসিশন মেকারের জন্য কে? বুদ্ধি। তখন বুদ্ধি বলবে আচ্ছা সুইট কথা বলছে,
দেখতে এরকম, তার মানে ওকে বাতাস। বুঝা গেল? এই জন্য মন বুদ্ধি যত স্ট্রং হবে মন তত কন্ট্রোল হবে, আর মন যত স্ট্রং হবে বুদ্ধি তত দুর্বল হবে। এই জন্য আপনারা অনেক সময় রাস্তা পার হন না, দেখেছেন রাস্তা গাড়ি আসতে শাসা করে, ধরেন হাইওয়ে রাস্তা পার হচ্ছে পথে যে বেরিয়ে আসেন না, পথে গেছে আমরা বেরিয়ে আসছেন, তার মানে কি কে আপনাকে অর্ধেক নিয়ে গেল, কে বেরিয়ে আনি মন অর্ধেক নিয়ে গেছে, পরে বুদ্ধি বললো আপনি গাড়ি চাপা করতে পারবেন। আর যদি ওর বুদ্ধি দুর্বল হয়ে যায় কি করবো, মাঝখানে দেখে চলে যাবো। তো এই জন্য মন যত আমাদের বুদ্ধি যত স্ট্রং হবে মন তত কন্ট্রোল করতে হবে, কারণ বুদ্ধির আন্ডারে হচ্ছে কে মন। মন একদিকে লাগাম, সে পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা ঘোড়া, লাগাম হচ্ছে কে মন, আর যে লাগাম ধরে রাখছে ওকে বুদ্ধি। কেন যে লাগাম ধরে রেখেছে ও যদি দুর্বল হয়ে এখন ঝিমাইতে থাকে, তা ঘোড়া ছুট দিল, লাগাম হাতের থেকে চলে যায়, কোথায় নিয়ে গেল? আর যদি বুদ্ধি স্ট্রং থাকে তো সেই যে যেটা লাগাম দিয়ে যে কন্ট্রোল করছে ও কন্ট্রোল করে, ঘোড়াকে কন্ট্রোল করে ও কোথায় নিয়ে যাবে, ওর গন্তব্যে নিয়ে যাবে। আর যদি বুদ্ধি দুর্বল হয় তো মন আর ইন্দ্র ওদের ডেস্টিনেশন নিয়ে যাবে। বুঝা গেল? সাপোজ 2 দিন পরে পরীক্ষা, যার মন বেশি স্ট্রং শক্তিশালী ওরে কোথায় নিয়ে যাব? সিনেমা হলে বা বন্ধুদের সাথে আড্ডা দিতে। আর যদি বুদ্ধি স্ট্রং হয় তাহলে কোথায় নিব? পড়ার টেবিলে। তেমনে আবার সকালবেলায় প্রসাদ পাওয়ার পরে যদি বুদ্ধি স্ট্রং হয় কোথায় যাব? বুদ্ধি স্ট্রং হয় কোথায় যাবে? প্রসাদের পরে হ্যাঁ কর্মকাণ্ডের বিভিন্ন কাজে। স্টুডেন্টের কথা বলছি, পড়তে বসবো। আর যদি মন স্ট্রং হয় কোথায় পড়বো? কারা করছি কার কি স্ট্রং আছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে মন গেল আর বুদ্ধি গেল না, দেন ইন্দ্রিয় সহ মন বুদ্ধি সব জায়গায়। এই জন্য কি আছে আমাদের চক্ষু দিয়েছে ভগবান, আমরা অনেক ধরনের রাস্তা যেতে গেলে অনেক ধরনের চোখ বন্ধ করে যাবেন নাকি না? এই জন্য আপনাকে কি করতে হবে, ছাত্ররা যখন ভার্সিটিতে যাবে গীতা ষোলো বই আছে পড়তে যাবে, তাই এই সিনেমার পোস্টার এই ওইদিকে যাবে। আর কি করবো, এটা এনে কোথায় ইনপুট দিবে, কোথায়? মনের কাছে। আর মন যত ইনপুট দিতে থাকবো পরে আপনাদের চিন্তা শুরু হয়ে যাবে, ও এটা দেখেছিলাম ওইটা দেখেছিলাম এই সব, আর শুয়ে পড়ে ওই চিন্তায় আসবে। যত আপনি স্পিরিটের সাথে কানেকশন থাকবেন, ভগবানের সাথে কানেকশন থাকবেন, তত উপলব্ধ প্রভাব। এই জন্য আমাদের ভালো করে জানতে হবে আমাদের শত্রু কোথায় আছে, শত্রুর কামের আশ্রয়স্থল কোথায়? মন আর ইন্দ্রিয় সমূহ, শুধু মন না, ইন্দ্রিয় সমূহ। কারণ কি করে ইন্দ্রিয় সমূহ তাও বলি, তাহলে কোনো একটা ছেলে বা কোনো একটা মেয়ে বা একজন স্বর্ণকার বা একজন ব্যবসায়ী, একজন ব্যবসায়ীর প্রধান উদ্দেশ্য কি? লাভ। ও কোনো জায়গায় ব্যবসা দেখছে যে টাকা তো ঘুরতেই আছে, থামে না, তার মানে ওরও চিন্তা কি আসবো, দেখার সঙ্গে সঙ্গে চোখ ওর মনে কেউ কি চলে আসবো, আর এই ব্যবসা করলে মনে হয় আমারও বেশি লাভ হবে। ওই যে একটা স্টোরি বলেছিলাম আপনাদের, বলেছিলাম যে কাপড়ের ব্যবসায়ী ও অত্যন্ত আসক্ত ছিল, ও কোনোভাবে বাবার কাছে যায় না। তোর মেয়েটা চিন্তা করছে আরে বাবার বয়স হয়ে গেল, একটু বাবা মানে কথা বলে না, শোনেও না, কেউ তৃপ্তি করে নিয়ে আসে। দেখ সাধুর সাথে তৃপ্তি করে নিয়ে গেছে, ঘুরে নিয়ে সব জায়গায় ঘুরে আছে, কিন্তু কোনো ধরনের কোনো অনুভবই নেই। কিন্তু হরিদ্বারে এসে, হরিদ্বারে যখন দেখছে যে লাশ আর লাশ উঠছে, তখন এসে কান্না করে দিচ্ছে। তো তখন মেয়ে ভাবছে যে আরে আমার বাবার মনে হয় এবার এখন আমার ভক্তি জাগ্রত হয়ে গেছে, তুমি কান্না করে দিচ্ছে। তো যে বলছে যে সাধু যে বলছে
প্রভু দেখলাম বাবা কান্না করছে, আপনি জিজ্ঞাসা করেন না এইবার এই জায়গায় এসে এতক্ষণ পরে ভক্তি জাগ্রত হয়েছে। আরে সাধুজি বলছে বুঝতে পেরেছি সব তীর্থ ঘুরে আসার পরে এই তীর্থে এসে আপনার ভক্তি জাগ্রত হয়েছে। তাই কেন আপনি কান্না করছেন? তখন বলছে আরে কান্না করছে এই জন্য, কেন সারা জীবন এই কাপড়ের ব্যবসা করলাম, কেন কাঠের ব্যবসা করলাম না, তাহলে এত কাঠ এই জায়গায় চলতো, লাভে লাভ হয়ে যেত। স্বভাব না তো তাকাইলে কি দেখবো? এজন্য চোখ আমাদের সবসময় কিসে রাখতে হবে? ভগবানের আপনার কি বলতে। তো এটা 41 আমরা দেখি। এখানে প্রথম হচ্ছে যে তসমাৎ ত্বম ইন্দ্রিয়াণি, অর্থাৎ তুমি ইন্দ্রিয়গুলোকে আগে মন না, আগে ইন্দ্রিয়গুলো সংবরণ করো। চোখ খারাপ জিনিস দেখো না, কান হিন্দি গান শুনো না, চোখ হিন্দি ছবি দেখো না, যেকোনো ছবি দেখো না, আবার নাটক দেখো না। কি দেখো? প্রভুপাদ সিরিয়াল দেখো, রামায়ণ দেখো, মহাভারত দেখো, প্রভুপাদকে দেখো, গুরুদেবকে দেখো, শাস্ত্র দেখো, ভক্তদের দেখো, ভগবানকে দেখো। যে আমাদের এই গৌড়িয়া বৈষ্ণব মার্কেটিং ক্লাস সেটা করে আমাদের ইয়েতে গৌড়িয়া বৈষ্ণবের যে যে বিজ্ঞান আপনি কোথায় পাবেন? যদি কোথাও পাবেন না, আপনি যে কারোর সাথে যদি আপনি তর্ক করেন, কেউ এটা খণ্ডন করতে পারবে না, কেউ পারবে না। আপনি অন্যান্য ধর্মে যান, আপনি ইসলাম ধর্মে যান, আপনি খ্রিস্টান ধর্মে যান, বৌদ্ধ ধর্মে, চোখকে কোথায় লাগাবেন? চোখ কোথায় লাগাবে? জিনিসই লাগাবে, জড় জিনিসই লাগাবে। এটা আমাদের আপনি ওদের ভগবানের ওদের আল্লাহর রূপ নাই, দেখবো কারে? ওই ঘুরে ঘুরে ওয়াইফটাই দেখতে হবো, বাচ্চাদের দেখতে হবো, পাখানে দেখবো, দেখতে হবো কারে? মাঝে মাঝে কোরআন শরীফ দেখবো, কোরআন শরীফে সবসময় নিয়ে দেখতে দেখতে চলবো না। তা আমাদের কত ধরনের যদি বলেন যে আমি কাউকে দেখবো না, অনেক অনেক পূজারি আছে সাউথ ইন্ডিয়ার ভগবানের ঘরতে বেরিয়ে যায় না, ভগবানের রান্না করে, ভগবানকে ভোগ লাগায়, ভগবানকে দর্শন করে, ওই জায়গায় গ্রন্থ অধ্যয়ন করে, ওই পাশেই ঘুমায় থেকে ও বেরিয়ে হয় না। তারপরে সমস্ত হায়া না পরম দৃষ্টিয়া নিবর্ততে উন্নত স্বাদ আপনার রয়েছে। উন্নত স্বাদ যদি না থাকতো আপনি কি করতেন? প্রসাদ যদি না থাকতো আপনি কতক্ষণ বলতেন যে ঠিক আছে আমি নিরামিষ খেতে, কতক্ষণ পারবেন? আবার ঘুরে ঘুরে আগে চলে যেতে হবে। যেহেতু হেয়ার টেস্ট পাইছেন এই জন্য ওই জায়গায় ওটা এখন দুর্গন্ধ লাগে। নেগেটিভ জিনিস আপনি কতক্ষণ ধরে রাখবেন? কিন্তু ভগবান এই ব্রহ্মদেবের সম্পর্কে দেখেন তো কত হেয়ার টেস্ট হয়েছে। আপনি হেয়ার চোখ যদি বলেন আমি খারাপ কিছু দেখবো না, আপনি পারবেন। টিভি দেখবেন না, পারবেন। ইউটিউব দেখবেন না, পারবেন। মুভি দেখবেন না, নাটক দেখবেন না, সিনেমা দেখবেন না, কত কিছু দেখবেন না, আপনি পারবেন। কারণ অল্টারনেটিভ কি আছে? রামায়ণ আছে, অল্টারনেটিভ কি আছে? মহাভারত আছে, অল্টারনেটিভ আছে প্রভাত সিরিয়াল আছে, অল্টারনেটিভ কি আছে? ভগবান আছে, অল্টারনেটিভ আছে গ্রন্থ আছে, অল্টারনেটিভ আছে সাধু আছে, অল্টারনেটিভ গুরু আছে, কত কিছু অল্টারনেটিভ আছে। তা ওদের কি আছে? ওদের কি আছে? তো কিভাবে চোখে কি করবো? কতক্ষণ বলবে দেখবো না, এই দেখবো না, এই দেখবো না, কতক্ষণ বলবো? ওই দেখবো না দেখবো করে একজন দেখবো। ওদের তাই এরাও বড় বড় এই জন্য দেখুন ওখানে বাস টাস করে আসার পরে দেখুন আবার আগের মতোই সব কিছু শুরু করে দেয়। কেন? কেন হায়াতেরই না থাকলে আপনি তো যে জিনিস এতদিন প্র্যাকটিস করছেন ওই জিনিসই তো চলে যেতে পারবেন। হায়াতেরই থাকলে না আপনি প্র্যাকটিস করতে করতে করে যেতে পারবেন। আপনি ভালো করে দর্শনটা বুঝতে হবে। কারণ চোখ কান যদি কেউ চায় ঠিক আছে আমি সিনেমা শুনবো, গান শুনবো না, পল্লী গীতি শুনবো না, ভাটিয়ালি শুনবো না, আধুনিক শুনবো না, হিন্দি শুনবো না, ইংলিশ শুনবো না, কি শুনবো? কি শুনবো? ভগবানের কথা শুনবো, দেন হরে কৃষ্ণ মহামন্ত্র শুনবো, অসংখ্য ভজন আছে শুনবো, প্রভুপাদের কীর্তন আছে শুনবো, অসংখ্য টাইপের কীর্তন আছে শুনবো, ভজনের অভাব নেই শুনবো। সেম জিনিস, ওইটার পরিবর্তে মদের পরিবর্তে দুধ আছে, দুধ নেই, মদ ছাড়তে হবে। কিন্তু শুধু মদই আছে, দুধ নাই, কতক্ষণ মদ খাবো না, মদ খাবো না, মদ খাবো না, দেশে থাকবে। হ্যাঁ পারবে? দেখেন আমাদের দর্শনটা ভালো করে বোঝে।
এজন্য আমাদের কামও আছে আর কি আছে, প্রেমও আছে। এজন্য এখানে বলছে কি তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে জ্ঞান ও বিজ্ঞান নাশক পাপের প্রধান প্রতীক রূপে কামকে বিনাশ করো। জ্ঞান ও বিজ্ঞান, এজন্য আমাদেরকে ভালো করে জানতে হবে যে এই কাম থেকে আমাদের মুক্ত হতে গেলে প্রেমকে জাগ্রত করতে হবে। প্রভুপাদ তাৎপর্য লিখেছেন দুধ, কাম আর প্রেম। দুধ যখন জাল দেওয়ার পরে তেঁতুলের সংস্পর্শে আসে কিসে পরিণত হয়? দই। তো প্রেম যখন এই জড় ত্রিগুণের সংস্পর্শে আসে তখন কিসে পরিণত হয়? সেম প্রেম যখন জড়গুণের সাথে, যেমন সেম দুধ, দুধ যারা ছেলেতে ঘন করেছেন কিসের সাথে তুলনা করা আছে? অমৃতের সাথে। আর যদি তেঁতুলে গুণা পড়ে কি হয়ে যাবে? এই অমৃত কিসে পরিণত হয়ে যাবে? দইতে টক হয়ে যাবে। তেমনই নির্মল প্রেম যখন এই গুণের সংস্পর্শে আসে তখন কিসে পরিণত হয়ে যাবে? এই জন্য কামকে বলা হয়েছে প্রেমের বিকৃত প্রতিবিম্ব। এই জন্য এখানে বলছেন চেতনা চৈতন্য বলছে কাম প্রেম দুহাকার বিভিন্ন লক্ষণ, লোহার হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। কাম আর প্রেম দুহাকার, দুইটা কি লক্ষণ? বিভিন্ন লক্ষণ। লোহার হেম, হেম মানে স্বর্ণ, আর লোহা মানে লোহা। লোহা আর হেম জৈসে স্বরূপে বিলক্ষণ। ঠিক স্বর্ণ লোহা যেমন পার্থক্য, তেমন কাম আর প্রেমের পার্থক্য। আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম নাম। তাহলে আমাদের নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য যা করবো সেটা কি? কাম। তাহলে ভগবান যদি ভোগ লাগাতে গেলে কার জন্য ভোগ লাগাতে হবে? কার জন্য রান্না করতে হবে? মুখে তো বলা যাবে, কিন্তু মনে তো এটা মনে হয়। কাশ্মীর কি কখন খেয়েছে নাকি? ঠিক আছে, কাশ্মীর নিয়ে সমস্যা। ভগবানের ওটা আমাদের কাম। কামের তাৎপর্য, কামের তাৎপর্য নিজ সম্ভব কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য মাত্র প্রেম হত প্রবল। কামের তাৎপর্য নিজ সম্ভব, কামের স্বভাব কি, তার উদ্দেশ্য কি থাকে নিজ সম্ভব। আর প্রেম কৃষ্ণ সুখ তাৎপর্য, কৃষ্ণ সুখের উদ্দেশ্য যদি থাকে সেটা প্রেম তো প্রবল, এটা প্রেম। লোক ধর্ম, বেদ ধর্ম, দেহ ধর্ম কর্ম, লজ্জা ধৈর্য দেহ সুখ, আত্ম সুখ মর্ম, দুস্তর্য আর্য পথ নিজ পরিজন, স্বজনে করে যত তাড়ন ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণর ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেম সেবন, সর্বত্যাগ করি কৃষ্ণ ভজন। এজন্য কৃষ্ণ হেতু, কৃষ্ণ সুখ হেতু সব ত্যাগ করতে হবে। অতএব কাম প্রেমে বহুত অন্তর, ভালো করে শুনেন। অতএব কাম প্রেমে বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্কর। কাম অন্ধ, কাম অন্ধ হয়ে যায়। আমি বলি না কাম অন্ধ, ধান অন্ধ, বিদ্যা অন্ধ। কাম ব্যক্তি যখন অন্ধ হয়ে যায়, তখন কাম জাগ্রত হয়, তখন অন্ধ হয়ে যায়। মানুষ কি করতে পারে না, তখন তার বিবেক থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। হ্যাঁ, এই জন্য তো ছেলেরা মেয়েদের সাথে কি হয়, এরকম সম্পর্ক করে না, আগে কেউ সুইসাইড করে, কেউ বিস্কে করে, কেউ অন্ধ হয়, যাই হোক, খাওয়াই দিয়ে প্রভাব ভয়ঙ্কর। কাম অন্ধ,
তা বন্ধ করে দেয়। অতএব কবিগণের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র কৃষ্ণ সে সম্বন্ধ। গোপীদের জন্য কাম, নিচে কোনো তৃপ্তি কিছু নাই। এই কব্য আত্মসুখ, এইটা তো শোনেন, আত্মসুখ দুঃখে গোপের নাই কবিচার, কৃষ্ণ সুখ হেতু চেষ্টা মনোব্যবহার। ব্রজকবিদের নিজের সুখ দুঃখ সম্বন্ধে কোনো বিচারই নাই। সুখে আছে দুঃখে আছে, তার জন্য সবসময় রেডি, কৃষ্ণ সুখের জন্য রেডি। হুকুম কেনা কাজে কৃষ্ণ লাগে আর সব করে পরিত্যাগ, কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ। কৃষ্ণ সুখের জন্য সব পরিত্যাগ করে, দেহ ধর্ম, লোক ধর্ম, যত ধর্ম আছে বেদ ধর্ম সব ত্যাগ করবো। এই জন্য কৃষ্ণ লাগি আর সব করে পরিত্যাগ, কৃষ্ণের জন্য সব পরিত্যাগ করবো। কৃষ্ণ সুখ হেতু করে শুদ্ধ অনুরাগ, শুদ্ধ অনুরাগ, জড় না। এই জন্য এই কামকে প্রেমে পরিণত করার জন্যই প্রভুপাদ এই ধরনের সুন্দর ব্যবস্থা করেছেন। এই জন্য মঙ্গলারতি, জপ, সাধুসঙ্গ, শাস্ত্র অধ্যয়ন এগুলো নিয়মিত করতে হবে, তাহলে এই কাম বাসনা যাবে। নাইলে এই জড়জগতে থাকতে হবে, এই শিকলে থাকতে হবে। খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যতক্ষণ না আমরা কৃষ্ণ সুখ হেতু সব কিছু নিমিত্তে কৃষ্ণ সুখ চিন্তা করবো, সুখ। এই জন্য ভগবত গীতা ভালো করে পড়বেন। এই জন্য আমরা দেখি যে আমি বলেছি, তাহলে আমাদের কি শক্তিশালী হতে হবে? বুদ্ধি। বুদ্ধি কিভাবে শক্তিশালী হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে কি শক্তিশালী, কি শুদ্ধ হবে? মন শুদ্ধ হবে, মন্ত্র কে শুদ্ধ করে। আর ভাগবত অধ্যয়ন করলে কি শুদ্ধ করবে? বুদ্ধিকে শুদ্ধ করবে। যত আমরা গ্রন্থ অধ্যয়ন করব তত এটা ডিসক্রিপশন পাওয়ার বাড়বে, তত স্ট্রং হবে। আর যদি ভক্ত সঙ্গে সেবা করে তাহলে কি শুদ্ধ হবে? অহংকার, মিথ্যা অহংকার এই জন্য আমাদের হরে কৃষ্ণ মন্ত্র জপ করতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে, আর ভক্ত সঙ্গে সেবা করতে হবে। তাহলে এই শ্লোক অনেক আরো, আজকে তো টাইম হয়ে গেছে, প্রায় বেজে গেছে, তো এই শ্লোক আপনারা পরে পড়বেন, পড়ে বুঝার প্রয়াস করবেন। হ্যাঁ কি কোশ্চেন চালাবে না? কোশ্চেন আছে এটা বলতে বলবো। হ্যাঁ, বুদ্ধি কোথা থেকে আসছে? না, বুদ্ধি সে বুদ্ধিও জড়, আত্মা থেকে না। বুদ্ধি কোথা থেকে আসছে? সব কিছু আছে, ওর পরেই আছে। इंद्रियाणि पराराहु इंद्रियाभ्यः परं मनः मनस्तु परा बुद्धि रज्जो बुद्धि परस्तु से। इसलिए जड़ देह থেকে পদার্থ থেকে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ। আমাদের যে জড় দেহ এর থেকে শ্রেষ্ঠ পঞ্চেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। দেন ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ। এই ইন্দ্রিয়ের উপরে আছে কে? মন। মন থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। মনের উপরে কে আছে? বুদ্ধি। বুদ্ধি থেকে আত্মা শ্রেষ্ঠ। এজন্য আত্মা আর বুদ্ধি কাছাকাছি, যদিও এটা জড়। এজন্য বুদ্ধিকে বলা হয় আত্মার কাছের বন্ধু। এজন্য পরে দেখবেন যে হে মহাবীর অর্জুন, এবার নিজেকে জড় ইন্দ্রিয় মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়তা বুদ্ধি দ্বারা মনকে স্থির করে চিন্ময় শক্তির দ্বারা কাম রূপ শত্রুকে, দুর্জয় শত্রুকে জয় করো। তাহলে বুদ্ধি দ্বারা মনকে স্থির করতে হবে। বুদ্ধিকে কি করতে হবে? ও বুদ্ধি যত শক্তিশালী হবে মনকে কি করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে। আর তত সে কি করতে পারবে? চিন্ময় শক্তি দ্বারা। এই জন্য বুদ্ধি চিন্ময়ত্ব প্রাপ্ত করতে হবে। এই জন্য শাস্ত্র প্রতিদিন আনতে হবে। এই জন্য ইয়ে লাগে বুদ্ধি, মনের ইন্দ্রিয়গুলোর, দেহের উপরে ইন্দ্রিয়, ইন্দ্রিয়গুলোর উপরে মন, মনের উপরে বুদ্ধি, বুদ্ধির উপরে এজন্য যত চিন্ময় বস্তু আর বুদ্ধি যত আত্মার সাথে যত সংস্পর্শে থাকবে, এজন্য আমরা দুই ধরনের বুদ্ধি বলি, জড় বুদ্ধি আর
চিন্ময় বুদ্ধি। এই জড় বুদ্ধি মানে কি? বুদ্ধিগুলো শুধু জড় বিষয় নিয়ে কাজ করে, তাকে বলা হয় জড় বুদ্ধি। আর চিন্ময় বুদ্ধি মানে কি? বুদ্ধিগুলো কি নিয়ে কাজ করে? ভগবানের সব কিছু নিয়ে, সেবা, শাস্ত্র অধ্যয়ন সব নিয়ে কাজ করে। তখন ওই জড় বুদ্ধি, সে বুদ্ধি জড় আস্তে আস্তে কিসে পরিণত হয়? চিন্ময় পরিণত। যেমন লোহা যখন অগ্নিতে দিবেন, তো আস্তে আস্তে লোহা কিসে পরিণত হয়? অগ্নি। তেমনই জড় জিনিসই, জড় জিনিসের থেকে লোহা, আর চিন্ময় বস্তু থেকে অগ্নি। ও যদি চিন্ময় এই অগ্নির ভিতরে লোহা দিয়ে থাকেন, আর লোহা যদি ওই অগ্নি থাকে, চলতে থাকে তো এক সময় লোহা কিসে পরিণত হবে? তেমনই জড় বুদ্ধি যত ভগবানের সেবায় লাগাতে এক সময় কিসে পরিণত হবে? চিন্ময় বুদ্ধি পরিণত হবে। তখন আর জড় বুদ্ধি থাকবে, তখন আপনাকে আর কষ্ট করতে হবে, মনও থাকে। এই জন্য এই জায়গায় এরপরে এক জায়গায় বলছে যে অর্জুন, তুমি বলছে না